চলেন আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা সালাদ শেয়ার করি। বেসিক্যালি আজকে আমি একটা চিকেন অ্যাভোকাডো সালাদ বানাবো, যেখানে আমি দেখেন প্রথমেই কিন্তু চিকেনের ব্রেস্টের পিস থেকে খুব সুন্দর করে স্লাইস করে চিকেন কেটে নিয়েছি এবং এরপরে কিন্তু আমি গুঁড়া মরিচ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু একদমই অল্প পরিমাণ ইউজ করতে হবে, কারণ এটা যেহেতু একটা ডায়েট সালাদ হবে, ডায়েট সালাদে বেশি পরিমাণ মশলা কিন্তু ইউজ করা যায় না। তো লাস্টলি আমি ইউজ করেছিলাম মালয়েশিয়া থেকে একটা আমাদের চিকেনের একটা পাউডার মশলা। এটা তো এটা আপনারা যে কোনো সুপার শপে আপনি একটা চিকেন মশলা ইউজ করতে পারেন। এরপরে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর আমি ইউজ করেছি একটা ম্যাগি চিকেন মশলা, যেটা হচ্ছে কি আপনার এরকম লিকুইড টাইপের থাকে। হ্যাঁ, এটা কিন্তু ম্যাশ করা থাকবে। এটাও আপনারা যে কোনো সুপার শপে খুঁজতে পারেন। আমি জানি না এটা বাংলাদেশে পাওয়া যাবে কিনা। এটার বদলে আপনারা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। তারপর এখানে নিয়েছি হোয়াইট পেপার। তারপর আমি হোয়াইট পেপারটা খুব সুন্দর করে দিয়ে দিব এবং তারপরে নিয়েছি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটাও খুব সুন্দর করে আমি এখানে ছড়িয়ে দিব। কিন্তু আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই স্পাইস লেভেলটা একটু বাড়ানোর জন্য আমি এখানে চিলি ফ্লেক্সও ইউজ করেছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা ইগনোর করতে পারেন যদি আপনার কাছে মনে হয় আপনি ঝাল খাবেন না সেক্ষেত্রে। লাস্টলি আমি ইউজ করেছি অরিগানো। অরিগানোটা আসলে আপনাদের বাসায় থাকলে আপনারা ইউজ করতে পারেন, না থাকলে এটাও স্কিপ করতে পারেন। আমি অরিগানোটার ফ্লেভারের জন্য জাস্ট দিচ্ছি। অরিগানোর ফ্লেভারটা আমার আর গুড্ডুর দুজনেরই অনেক পছন্দ। গুড্ডু ইজ মাই হাজবেন্ড, আমার হাজবেন্ডকে আমি গুড্ডু বলি, দ্যাটস ওয়াই ওকে আমি গুড্ডু বললাম। তো এখানে দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু কাঁটা চামচের সাহায্যে এটাকে একদম প্রপারলি ভাবে মিক্স করে নিব, যাতে করে কোনো জায়গা থেকে মিক্সের কমতি না থাকে। মিক্স করে আমি এটা ফ্রিজে রেখে দিব, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব আমি, বিকজ এটা মশলাটা খুব ভালোভাবে এটার ভিতরে ঢুকতে হবে। দেন এই পাশে আমি বাকি যে জিনিসগুলো আমার লাগবে সালাদ রেডি করার জন্য, ওই জিনিসগুলোই আমি রেডি করব। এখানে অ্যাভোকাডো আমি হাফ নিয়েছি, বাকি হাফ আমি রেখে দিয়েছি অন্য আরেকটা সালাদ বানানোর জন্য। অন্য আরেকটা সালাদ আমি কি বানিয়েছি সেটার কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি, তবে এই সালাদটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা, আপনারা প্লিজ লাইক করে এবং আমার পেজে ফলো করে আমার সাথে থাকবে। যদি লাইক এবং কমেন্ট এবং শেয়ার বেশি থাকে তাহলে আমি পরবর্তীতে অ্যাভোকাডোর যে পরবর্তী সালাদটা আমি বানিয়েছিলাম সেই সালাদের রেসিপিটাও আমি নিয়ে আসবো। সো এখানে আমি খুব সুন্দর করে অ্যাভোকাডোটা স্লাইস করে নিচ্ছি। আমি এখানে আমার মন মতো করে স্লাইস করছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করে স্লাইস করতে পারেন, বাট আমি এখানে চারকোনা টাইপের স্লাইস করব, যেহেতু আমার প্রত্যেকটা সালাদের ভেজিস গুলো আমি চারকোনা করে আমি স্লাইস করেছি। সো এখানে চারকোনা করে স্লাইস করলে সালাডটা দেখতেও ভালো লাগে, আর খাবারের পরিবেশন যত দেখতে ভালো লাগবে সেই জিনিসটা খেতে আরো বেশি মজা লাগে। তো এখানে বাকি সালাদ গুলো গুড্ডু আসলে স্লাইস করেছে, যার কারণে আবার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে এখানে আমার পেঁয়াজ, শসা, টমেটো, দেন ইয়োগার্ট, মানে এখানে আমি একদম লো ফ্যাট ইয়োগার্ট যেটা ছিল সেই লো ফ্যাট ইয়োগার্টটা ইউজ করেছি। যে কোনো সুপার শপে গেলে আপনারা লো ফ্যাট ইয়োগার্ট লেখা থাকবে ইয়োগার্টের প্যাকেটে, দেখে নিতে পারেন। তো তারপর এখান থেকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা আস্তে আস্তে হতে থাকুক। একদমই কিন্তু লো হিটে চিকেনটা করতে হবে। যদি হাই হিটে করেন তাহলে চিকেনটার থেকে একটা ব্যাড স্মেল আসবে আর চিকেনটা কিন্তু সিদ্ধ হবে না। একদম লো হিটে এটাকে আস্তে 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 আপনাদেরকে সতে করতে হবে। সতে করা হয়ে গেলে কিন্তু সালাতে দিয়ে দিতে পারবেন। সো আমি এখানে সতে করা হয়ে গিয়েছে, সালাতে দিয়ে দিলাম। এখন হালকা হাতে আমি সালাদটা মিক্স করে নিব। সো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমার রেসিপিটা ট্রাই করে থাকেন, ট্রাই করার পরে অবশ্যই কিন্তু একটা ছবি তুলে কমেন্ট বক্সে পোস্ট করবেন। সো সবার আগে আমি গুড্ডুকে দিলাম যে তুমি ট্রাই করে দেখো এটা কেমন হয়েছে, এবং ও ট্রাই করে বললো অনেক বেশি মজা হয়েছে, এবং আসলে সালাডটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের ডায়েটে কিন্তু এই সালাডটা রাখতে পারেন। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।